গুড মর্নিং এভরিওয়ান। আজকে দেখতেই পাচ্ছ এটা আমার নিজের গাড়ি নয়, একটা অন্য গাড়িতে করে যাচ্ছি। তার কারণ হলো আজকে যাচ্ছি দিদি নাম্বার ওয়ানে। হ্যাঁ, দিদি নাম্বার ওয়ানের ফ্লোরটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। জেনারেলি ওরা সবসময় আমাদেরকে গাড়ি পাঠায়, তো সেই জন্য নিজের গাড়ি না নিয়ে দিদি নাম্বার ওয়ানে ওদের প্রোডাকশনের গাড়ি করেই যাচ্ছি দিদি নাম্বার ওয়ানের শ্যুটে। তো আজকে তোমাদের দেখাবো দিদি নাম্বার ওয়ানের শ্যুটের সমস্ত কিছু। আজকে হবে বেসিক্যালি, আজকে যেটা হবে সেটা হলো আজকে অষ্টমীর প্রমোশনের জন্য আমরা পুরো অষ্টমীর টিম যাচ্ছি দিদি নাম্বার ওয়ানের ফ্লোরে। তো অনেক স্পেশাল গেম থাকবে, কিছু নতুন নতুন খেলা থাকবে, হয়তো অনেক মজার মজার গল্প হবে, দিদির সাথে আড্ডা হবে, সবটাই তোমাদেরকে দেখাবো। সঙ্গে থাকো তার জন্য। আর তার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো ব্রেকফাস্ট করার টাইম পাইনি, তো মা বানিয়ে দিয়েছে একটা স্পেশাল খিচুড়ি। তার কারণ হলো আজকে আমার ভেজ, তো মা এই স্পেশাল খিচুড়িটা বানায় আর এটা আমার ফেভারিট। ইনফ্যাক্ট আমার মায়ের হাতের সব রান্নাই আমার ফেভারিট, কারণ আমার মা সত্যি খুব ভালো কুক। এবং সব থেকে যেটা স্পেশাল সেটা হলো মা সারা জীবন চাকরি করে এসেছেন, তো মা সব কিছু এত ফাস্ট বানায় যে মাঝে মাঝে আমিও বুঝতে পারি না যে কখন ঢুকলো কখন বেরোলো। আমার খুব ইচ্ছে আছে তোমাদের সাথে আমি শেয়ার করবো সব কিছু। আমি জানি না পারবো কি না, কারণ মা খুব লজ্জা পায়। তো আমি চেষ্টা করবো, মায়ের খুব কিছু স্পেশাল ডিশ আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করব, চেষ্টা করবো আমি তোমাদেরকে দেখাই। এই দেখো, গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা, অনেক ভেজিটেবল দিয়েছে সঙ্গে। এই লোভ দেবে না কেউ, আমার পেট খারাপ করবে না। যথারীতি পৌঁছে গেছি এখন দিদি নাম্বার ওয়ানের মেকআপ রুমে। আমি আগে তাড়াতাড়ি করে মেকআপটা করে নিয়েছি, কারণ আমাকে প্রচণ্ড তাড়া দেওয়া হয়েছে। সকাল থেকে আমি রেগে গেছি, আবার ডাকছে হাত বাড়িয়ে বাড়িয়ে। সমানে সিনচানের মেকআপ করছে, তার মধ্যে আমাকে উল্টোপাল্টা করছে। এই যে বসে আছে এখানে, হ্যালো এটা বলে বলে আমরা খুব খুশি হই। তো যাই হোক, অনেকেই বলে আমাদের দুজনকে নাকি একরকম দেখতে লাগে। পঙ্কজদা আমাকে ধোকা দিল। যাই হোক, ঠিক আছে, পরের বার বসবো। ফ্ল্যাশ করাবো, 1 সেকেন্ড লাগবে, বেশিক্ষণ লাগবে না। আর একজন এই যে আমাদের হিরোইন এসে পৌঁছলেন সবে। কি বলছে, মেকআপের এক চুল মাত্র মুখে নেই, বুঝতেই পাচ্ছেন। আমরা সবাই রেডি, ও এখনো রেডি নয়, বাকিরা। হ্যাঁ ঠিক আছে, 2 মিনিট, ততক্ষণ আমি কথা বলে নিই। এই যে আরেকজন এখন ফাইনাল টাচ দিচ্ছে। যেটা জানতে পেরেছি আমরা 3 জন আর অষ্টমী, আমরা 4 জন মিলে খেলবো। আর দেখা যাক কে কে আসে, সবটা তোমাদের দেখাবো, থাকো সঙ্গে। আমি হয়ে গেছি ফুল রেডি, ফার্স্ট আমি রেডি হয়ে গেছি একদম আজকে। বাকিরা এখনও মেকআপ করছে, দেখাচ্ছি না। তাহলে তুই ভাব, তুই আমার জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা তুই ভাব। করতে করতে একজনের জন্য আমি লিফট পর্যন্ত ধরে রাখি। দেখো, ভাবছি আমার বড় এরকম করবে না আমার জন্য। তো বিয়ে করিস না, আমাকে বিয়ে করে নে, কাজে দেবে। না না, ওরম নয় ব্যাপারটা, প্রমাণিত। আমি যে স্ট্রেট সেটা তো প্রমাণিত। আমি কোনই খাচ্ছি না, আমি মোটেই কোনই খাচ্ছি না। আমার বসে আমি আমার চরিত্রের নাম লীলাবতী, সুন্দর করে নাম লেখা হয়েছে এখানে। আর অষ্টমী কি গেম খেলবো প্রথমে? 6 নম্বর হাইট, মানে এইগুলো সব আমার লাগে। 3-4টের ওপর আমি দাঁড়িয়ে পড়বো সবার সমান হওয়ার জন্য। দিয়ে দাও, এই জানা হচ্ছে আমার জন্য স্পেশাল হাইট আমার। এই যে এটার পরেও আরও লাগবে আমি জানি, এই উঠে পড়লাম টকাত করে, হাইটটা আমার বেড়ে গেল। আমার হাইট নিয়ে আবার সমস্যা। যে বেলুনগুলো লাগানো হচ্ছে, এগুলো বোধহয় আমাদেরকে সব ফাটাতে হবে। এরা ছবি তুলতে ব্যস্ত। এই যে এই সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা দেখেন, কি সুন্দর টাঙানো রয়েছে দেখুন সেটে। ছানাদের এপিসোড হতো তাহলে আমি এখান থেকে ছানার জন্য অনেক কিছু নিয়ে যেতে পারতাম, কিন্তু এটা ছানাদের এপিসোড নয়।
সুন্দর লাগছে তোমাকে রাজিতা, এই লেহেঙ্গাটাই পরে বিয়ে বাড়ি যাবে। আমি এটা পড়ব ঠোকরাতে ঠোকরাতে লোকজনকে চলে যাবে বাড়ি। দিদি চলে এসছে। রিঅ্যাকশনটা বল একটু চিৎকার করে বল। এখানে লোক হিটলি এটা কি নাচ পরবর্তীতে রেডি করে দাও, রিসেট করো। কি বলতে চাও? 12 সেকেন্ডে হয়ে যাবে বলছিল। হাঁপাচ্ছ কেন? হ্যাঁ হাঁপাচ্ছ? হাঁপাবো না, এত বড় একটা জিনিস দিয়েছো। বাট মজা হয়েছে, খুব মজা পেয়েছি। অল দ্য বেস্ট বলে দাও আপনি। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। আমার থেকে অনেক আগে আগে করে দেবো। 7 বার এসেছিও, প্রথমবারে এসেছি, সেই অনুযায়ী ঠিকই আছে। দেখা যাক লাস্ট অব্দি কী হয়। আর এমনি তো অনেকগুলো রাউন্ড বাকি, সেগুলো তো আমি প্রতিবার ঢেড়াই। প্রিয়াঙ্কা, বেস্ট অফ লাক। যে এটা পরার পরে যেন দরজাটা খুলে দেওয়া হয়, কারণ ও এতই খারাপ খেলবে, ওটা পরেও সোজা বাড়ি চলে যাবে। উড়ে উড়ে এমুকে নিয়ে উড়ে বাড়ি চলে আবার যাই গান শুরু হয়েছে তা তারপর আবার একটা করে রাউন্ড শুরু হচ্ছে ফেভারিট, এটা আমার ফেভারিট, শুধু গান শোনার জন্য। তারপরে আমি বাজার টিপতে পারি না, আমি কিচ্ছু পারি না, সেজন্য তোমরা একটু রাগ করবে না, হ্যাঁ? उसको बना कर
শোন, তুই বল ও কি বলেছে বল, তুই সত্যি কথা ও বিশ্বাস করবে না। পাদ্য বলেনি, পাদ্য বলেছে। আর ইনি প্রথমেই এসে দেবী কি জানো রানীমা বলেছে ইয়েকে, দিদি পর্যন্ত বিরক্ত হয়ে গেছে। দেখ খোল খোল তো, তুই খোল। ও বলেনি পাদ্য বলটা। হ্যাঁ লাস্ট, হ্যাঁ অষ্টমে বলছি। তারপরে দিদি দুটো লাইন বলছে। হ্যাঁ নিজেদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে ভাত খাওয়া, সেটা শেয়ার করতে আমাকে চারটার নাম জানতে তুলাই পাঞ্জি। একটু ক্লিয়ার করে দেবো। প্রথমে তুমি শুরু করছো বাকি সুন্দর করে হাতটা ভাতের টেস্টটা ভাতের টেস্টটা খুব ভালো আর স্টাইলটা খুব ভালো। তারপরে তুমি বলছো চাল ভালো হলে ভাতও ভালো হয়। তারপরে তো চালটা ভালো মানে সুন্দর মানে সিঞ্চনির পরে আমি বলছি সেই জন্য লেপেল খুলছেন। এখন সব শেষ হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব আস্তে আস্তে। গিফট টিফট নেওয়ার পালা আছে, ততক্ষণে যা দেখাতে পারি তোমাদের দেখাবো। এখন কেমন লাগছে সেটা বলো। ভালো লাগছে দিদি নাম্বার 1 হয়ে গেছো তুমি। আজকে যদি না জিততে পারতাম খুব লজ্জা, মানিজ্জত চলে যেত। আমি যেন পরের বার জিতি, একটু বল প্লিজ। আমি জীবনে জিতিনি রে। চক্রবর্তীটা কখনো হবে ও রিয়েলি। এই যে আজকে আমরা ভ্যাবলার মতো দুজন দাঁড়িয়েছিলাম, আমপুরা শরবত টরবত কিছু বুঝতে পারিনি, আমি তো সম্পর্কও বুঝতে পারিনি। আমি আমার জ্যাঠা বলতে যাচ্ছিলাম, আমার ভাসুর হতো। ভাগ্যিস আমি -20 হয়ে যেত, যাও সম্মান ছিল। যাই হোক আমরা দারুণ মজা করেছি। মজা এটা আমাদের করেছি প্রথম অ্যাকচুয়ালি এবং- একসাথে ভালোভাবে শুট হলো একটা। মজা করেছি, আশা করছি আপনাদেরও এই এপিসোডটা দেখতে খুব ভালো লাগবে। দেখবেন এপিসোড শেষ, সব কিছু শেষ, এবার গিফট বুঝে নেওয়ার পালা। এক্সাইটমেন্ট এখানে তুঙ্গে থাকে, সবাই জানো, কারণ দিদি নাম্বারের গিফটগুলো এত ইম্পর্টেন্ট আমাদের সবার জন্য। আমরা খুব খুশি হই। এই যে গিফট, আমার সমস্ত গিফট এখানে রয়েছে, এবার আমি বুঝে নেব। এটা দিদি নাম্বার 1-এর ট্রফি, ওয়াটার পিউরিফায়ার, চাল, গ্রসারি, নিয়মের জিনিসপত্র সব। বাকিটা তোমাদেরকে বাড়িতে গিয়ে খুলে খুলে দেখাবো।